আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের রাজনৈতিক দলগুলো পরিকল্পনা থেকে শুরু করে কোন দল কার সাথে জোট বাঁধবেন তা নিয়ে ভোটারদের মধ্যে কৌতূহলের শেষ নেই। এরই মধ্যে বিশ্বস্ত মাধ্যমগুলো থেকে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক কমিটি জোট বাঁধতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে। দুই দলের মধ্যে বোঝাপড়া অনেক দূর এগিয়েছে বলে জানা যায় বিভিন্ন গণমাধ্যম থেকে। জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম একটি গণমাধ্যমকে জানান, জামায়াতের সাথে জোটের বিষয়ে কথাবার্তা অনেক দূর এগিয়েছে। আলোচনায় উঠে এসেছে আসন সমঝোতা থেকে শুরু করে দলীয় বিষয়গুলো। এনসিপি নেতারা আরও জানান, তারা 50টি আসন দাবি করেছেন, কিন্তু যে আসনগুলোতে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে সেই আসনগুলি তাদের কাছে ছাড়তে পারে জামায়াত। অন্যদিকে যে আসনে জোট প্রার্থীর পরাজয় হওয়ার সম্ভাবনা রয়েছে সেই আসন ছাড়তে রাজি নয় জামায়াত ইসলামী। জামায়াত এনসিপি জোট নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে চলছে প্রচুর উৎকণ্ঠা ও উদ্বেগ। এনসিপির এই সিদ্ধান্তে কেউ প্রশংসা করলেও আবার অনেকেই করছেন সমালোচনা। অন্যদিকে বেশ কিছুদিন ধরে বিএনপির সাথে এনসিপি জোটবদ্ধ হতে পারে বলে গুঞ্জন উঠেছিল। এনসিপি নেতাদের এই বিষয়ে প্রশ্ন করা হলে তারা কখনো এর সরাসরি উত্তর দেননি গণমাধ্যমের কাছে। ধারণা করা হয়, এই দুই দলের মধ্যে আসন সমঝোতা না হওয়ায় এনসিপি জামায়াত ইসলামীর সাথে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। তবে গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসায় এনসিপি শীর্ষ নেতাদের অনেকেই মনে করছেন বিএনপির সাথে হয়তো ফের আসন সমঝোতায় যেতে পারে এনসিপি। তবে সেখানে এনসিপি কয়টি আসন চাইতে পারে সে বিষয়ে মুখ খোলেননি তারা। বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের কাছ থেকেও এখনো এই বিষয়ে কোনো মন্তব্য আসেনি। এনসিপি জামায়াত জোট নিয়ে অনেকেই করছেন নানা রকমের মন্তব্য। দলের এক নেতা গণমাধ্যমকে বলেন, জামায়াতের সাথে জোট করলে সেটা হতে পারে আত্মঘাতী সিদ্ধান্ত। আবার অনেকেই মনে করছেন নতুন দল হিসেবে এনসিপির উচিত কোনো একটি বড় রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ হওয়া, আর সেটা যদি হয় জামায়াত ইসলামী, সেটা তাদের জন্য অধিক কল্যাণকর হতে পারে। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।